আচ্ছা, তেলাপিয়া মাছ, এই মাছটা পুকুরে কোন স্তরে বসবাস করে? তেলাপিয়া মাছ পুকুরে সকল স্তরে বসবাস করতে পারে বা সকল স্তরে খাবার খেতে পারে। এই জন্য তেলাপিয়া মাছ দেখা যায় কি খাবারের দিকে দ্রুত আকৃষ্ট হয় এবং কি খাবার পুকুরে নিয়ে যাওয়ার সাথে সাথেই এরা কি করে পুকুরে আপনি যেদিকে যাইতেছেন সেই দিকে আপনার সাথে সাথে যাইতে পারে, অর্থাৎ তারা খাবার দিকে এত বেশি আকৃষ্ট হয়। তবে যখন মাছ ছোট থাকে এই অবস্থায় এদের যেহেতু অক্সিজেন চাহিদা বেশি থাকে, এই ক্ষেত্রে তারা উপর স্তরের দিকে থাকতে বেশি পছন্দ করে। এই জন্য পুকুরে উপর স্তরে নেট দিতে হবে, তা না হলে পানকৌড়ি, ব্যাং, সাপ অথবা চিল, বক এরা কিন্তু আপনার মাছ শিকার করতে পারে। এই জন্য বলবো অবশ্যই পুকুরে উপরে নেট দেওয়া উচিত। পুকুরে নার্সারি সঠিকভাবে যদি করতে পারেন, চাষের পদ্ধতি যদি সঠিক থাকে, ইনশাল্লাহ আপনি দ্রুত সময় মাছ বিক্রি করতে পারবেন। মাত্র 4 মাসে 3 পিস কেজি করে বিক্রি করা যায় এসে তেলাপিয়া চাষ করলে। কারণ কি আপনি যখন এসে তেলাপিয়া চাষ করতেছেন, এই মাছগুলো সঠিকভাবে খাবার পাইতেছে কিনা, সঠিক পরিমাণ খাবার দিতেছেন কিনা, এই জন্য আমরা একটা গাইডলাইন বই দিয়ে আসি। এখন এই যে তেলাপিয়া চাষ করবেন, পুকুরে যেহেতু সকল স্তরে খাবার খায়, এই ক্ষেত্রে আপনি পুকুরে ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন তৈরি করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই তৈরি করতে হবে। কারণ কি আপনার প্রাকৃতিক খাবার তৈরি হলে সেক্ষেত্রে প্রাকৃতিক খাবার খেলে সুষম খাওয়ার প্রতি একটু চাপ কমবে, অর্থাৎ আপনার খাদ্য খরচটা কম হবে। আবার অন্যদিকে তেলাপিয়া মাছ কিন্তু নিজের মলমূত্র নিজে খাইতে পারে। কারণ কি তেলাপিয়া মাছের মলমূত্র থেকে এখানে নতুন করে খাবার তৈরি হয়। আবার তেলাপিয়া মাছ যে খাবার খাইলেও সেই খাবার সম্পূর্ণ হজম হয় না। সম্পূর্ণ যদি হজম হয় নাই, এই খাবারের ভিতরে 28%, 29% প্রোটিন থাকে। এই প্রোটিনযুক্ত খাবার যেহেতু মলমূত্র আকারে বেড়ে আসছে, অনেক সময় এই খাবারগুলো আবার তেলাপিয়া খেয়ে ফেলে। অন্য কোনো মাছের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না, যার কারণে তেলাপিয়া মাছের FCR বা খাদ্য খরচ কম হয়। আর এই জন্য দেখবেন কি 1200 থেকে 1300 গ্রাম খাবারেই অনেক খামারে আছেন এসে তেলাপিয়া চাষ করে 1 কেজি মাছ উৎপাদন করতেছেন। বলবো আপনাকে, আপনার এসে তেলাপিয়া চাষ করতে পারেন।